Hello everyone, welcome back to my another video. এর জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন পেইন্টিং টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল হচ্ছে একটা সিম্পল সুন্দর একটা পেইন্টিং যেটা আমি করব এই নোটবুকটাতে। তো আজকের পেইন্টিংটা কিভাবে করেছি, কোন কালার দিয়ে করেছি সেটা নিয়ে সব কিছু নিয়ে আমি ডিটেলসে বলবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু রিয়েলিস্টিক লাগে সেই অনুযায়ী আমি কালারগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। ফার্স্টে আমি একটু ব্ল্যাক আর গ্রিন কালার মিক্স করে দুপাশে কালারগুলো করে নিয়েছি। এরপর মাঝেরটাতে আমি একটু লাইট গ্রিন আর ইয়েলো আর একটু হোয়াইট কালার দিয়ে শেডগুলো করে নিয়েছি। দুটো কালারকে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে এক সাইডে আমি একটু ডার্ক রেখেছি আর মাঝের সাইডে আমি একটু লাইট রেখেছি। এরপর এখানে আমি আজকে একটা বৃষ্টির দিনের একটা সুন্দর একটা ছবি আঁকা ট্রাই করতেছি। সো এখানে আমি টিনের চালটা স্কেচ করে এরপর টিনের চালটা এঁকে নিয়েছি। এখন এখানে যে ডিটেলসের কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। সেমভাবে তোমরাও দেখে দেখে এই সেম পেইন্টিংটা করতে পারো। খুব সিম্পল আর ইজি। এরপর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে একটা গাছের ডাল এঁকে নিচ্ছি। তো এখানেও আমি ব্ল্যাক কালার ইউজ করেছি। গাছের ডালটাকে আমি হাইলাইট করার জন্য একটু হোয়াইট কালার ইউজ করেছি। এরপর এখানে আমি কিছু ইয়েলো আর গ্রিন কালার দিয়ে ছোট ছোট পাতা এঁকে নিয়েছি। ছোট ছোট ডিটেলসের কাজগুলো করার সময় আমি এই পেনটা ইউজ করি। এখানে আমি বৃষ্টির ফোঁটাগুলো এঁকে নিয়েছি। বৃষ্টির দিন উপভোগ করার জন্য সবথেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে টিনের চালের যে বৃষ্টির শব্দটা হয় সেই শব্দটা। তো আমি এখানে টিনের চাল থেকে যে পানিটা পড়বে সেরকম বুঝাতে এখানে এই হোয়াইট কালার জেল পেন দিয়ে সেভাবে আমি বৃষ্টির ফোঁটাগুলো এঁকে নিয়েছি। ঠিক সেমভাবে তুমিও এই সহজ পেইন্টিংটি করে নিতে পারো। আর যদি তুমি সেম পেইন্টিংটি করে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আমার একটা পাতাতে আঁকা শেষ। এখন আমি নেক্সট আরেকটা ছবি আঁকবো। সেটাও আমি ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালারই রাখবো। সো সেই জন্য আমি এখানে একটু ইয়েলো আর গ্রিন দুটো কালার রেখে আমি এখানে কালারটা করে নিচ্ছি। আর এই ব্রাশ দিয়ে ছবি আঁকতে আসলে অনেক সুবিধা। ব্রাশটা অনেক স্মুথ, তাই আমি পুরো পেইন্টিংটাতে এই ব্রাশটা ইউজ করেছি। এই তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিয়েছি। এখানে আমি একটা জানালা আঁকা ট্রাই করব। সো এই তো স্কেচ অনুযায়ী এখন আমি জানালাটা এঁকে নেব। কথা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট আরও দারুণ ভিডিও
পেতে হলে অবশ্যই কালার শ্যাডো চ্যানেলের সাথেই থাকবে। আর তোমার কী ধরনের পেন্টিং টিউটোরিয়াল লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি একটা টেবিল এঁকেছি, যেটাতে আমি বানসিয়ানা আর ব্ল্যাক কালার দিয়ে কালারটা করেছি। এরপর আমি এখানে একটা ফুলের ঝুড়ি এঁকেছি, আর সাথে আমি এখানে কিছু ফুল আর পাতাও অ্যাড করেছি। তো এই ছোট ছোট ডিটেলসগুলো আসলে অনেক সময় দিয়ে করতে হয়, যার ফলে একটা পেন্টিংও অনেকটা দেখতে রিয়েলিস্টিক লাগে। তো এখানে আমি ট্রাই করতেছিলাম খুব সুন্দরভাবে করার। দিনের জানালার পাশে চায়ের কাপ না থাকলে তো হবে না, তো সেজন্য আমি এখানে একটা চায়ের কাপও অ্যাড করে দিয়েছি। তো চায়ের কাপের ডিটেলসের কাজগুলো শেষ করার পর এখানে জানালাতে বৃষ্টির ফোঁটা বোঝানোর জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট কয়েকটা ফোঁটাও এঁকে নিয়েছি। আমার পুরো পেন্টিংয়ের কাজটা এটাই ফাইনাল লুক। তো কোন পাতার পেন্টিংটা তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।